আসসালামু আলাইকুম। শুরু করে দিয়েছি ফরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের নয় আপনাদের মাঝে আবারও চলে আসলাম সকালবেলার এই জিনিসটা দেখেন, দৃশ্যটা সকাল সকাল। আসলে সকালের সূর্যটা প্রতিদিন এভাবে দেখি, কীভাবে সকালে সূর্যটা উঠে, প্রতিদিনই কীভাবে পূর্ব দিক থেকে সূর্যটা উদিত হয় আমাদের চোখের সামনে, সেটা প্রতিদিনই আমরা দেখি। প্রতিদিন আমি দেখি, কারণ আমার ঘুম থেকে ওঠাটাই আলহামদুলিল্লাহ 4:30 বাজে। সেখান থেকে ওইটা আমার গোসল গা ধোয়া, তারপর হচ্ছে মুখ ফ্রেশ ট্রেশ হওয়া টোয়া সব কিছু রেডি। কখনো কখনো 5টা 5:30টার দিকে উঠি। তো সেটা হচ্ছে সিস্টেম। আর সেদিনে উঠে দেখেন আল্লাহর রহমত, সবার আগে আল্লাহর রহমতটা দেখি। আল্লাহর যেটা দ্বারা প্রতিদিনটা শুরু হয়, সেই সূর্যটাকে আমরা প্রতিদিন দেখি। দেখেন, এটা একটা দিনের আলোময় একটা জায়গা। দুবাই শহরে যারা যারা থাকেন তারা বুঝেন যে দুবাই হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি 24 আওয়ার্স এই জায়গা থেকে আপনি ফ্রি যাইতে পারবেন, আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখানে আপনি সর্বদা নিরাপদ। আপনার কোনো জীবনের প্রতি ঝুঁকি নাই, আপনার কোনো ক্ষতি নাই। তো আজকে কেন জানি হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে বাইরে ওঠার পরে, রাস্তা দিয়ে যাওয়ার পরে কেন জানি সকালের কথাগুলো মনে পড়ে গেলো। দেশে থাকতে সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে গেলো, যে আসলে তো আমরা তো এই টাইমে ঘুম থেকে উঠতাম। মা তো ঘুম থেকে সকালবেলা এভাবে ওঠাতো। উঠে প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে গলিতে মক্তব ছিল। প্রতিটা গ্রামে প্রতিটা গলিতে মক্তব ছিল, প্রতিটা বাড়িতে একটা মক্তব ছিল। যে মক্তবে আমরা সকালবেলায় একজন হুজুর থাকতো আমাদেরকে পড়াবার জন্য। খুব মনে পড়ে গেলো আজকে হুজুরের স্মৃতিগুলা, যা বলেও বোঝাতে পারবো না। অনেক অনেক মনে পড়ে গেছে হুজুরের স্মৃতিগুলা, যে সকালবেলাতে এই টাইমে আমরা ঘুম থেকে ওইটা নামাজ পড়ে যেতাম, নামাজ পড়তাম, মক্তবে যেতাম, যে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আল্লাহর যে কালাম সেখান থেকে শুরু হতো, নামাজের বিবরণ, তারপরে হচ্ছে কোরআন তেলাওয়াত, আমাদেরকে আরবিগুলো শিক্ষা দেওয়া। তো সেই জিনিসগুলো না আজ অনেক মনে পড়ে গেছে, অনেক অনেক, যা বলার বাইরে। কারণ স্মৃতির পাতায় না সেই জিনিসগুলো হঠাৎ করে আজকে অনেক মনে পড়ে গেলো, যে আদৌ কি সেই জিনিসগুলো হওয়া সম্ভব আমাদের সামনে? আর বোধ হয়তো না। তো সেটাই ভাবতেছিলাম। তো মনে পড়তেই চলে যাচ্ছি আমার গন্তব্যস্থল, কর্মস্থান যেখানে সেখানে। কারণ আগে তো আমার কর্মস্থান ঠিক হতো, কিন্তু আসলে এখনকার সমাজে তো সেই মক্তবগুলো নাই। এখনকার বর্তমানে বাংলাদেশে তো মক্তবগুলো নাই, মক্তবগুলো তো সবই বন্ধ হয়ে গেছে। আর এই বন্ধ হয়ে যাওয়ার কারণেই আজকের সমাজে অধঃপতন। আজকের বাচ্চাদের আপনি যদি এখন শতকরা 100টা পোলাপানের জিজ্ঞান যেতে কোরআন শরীফ পড়তে পারছি বা আলিফ বা তা পড়তে পারছেন কি সেটাও জানেন। আলিফ বা তা সা জিম হা খা দাল জাল রা জা সিন শিন সাদ দাত তা জা আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন হা হামজা ইয়া ইয়ে, এই জিনিসগুলো অনেকেই পারে না। এক জবর এক জের এক ফেস, দুই জবর দুই জের দুই ফেস, খারা জবর খারা জের খারা ফেস, উল্টা জবর উল্টা জের উল্টা ফেস, এই জিনিসগুলো উল্টা জবর উল্টা জের উল্টা ফেসটা তো নেই, সেটা হচ্ছে ভুল ধারণা আমরা যেটা বলি। তো এই জিনিসগুলো যে আজকের অনেক অধিকাংশ পোলাপানি পারে না। আর এই কারণবশত হচ্ছে আমরা সেই জিনিসগুলো থেকে দূরে সরে গেছি। আগে সেই সোনালী ঐতিহ্যগুলো থেকে আমরা দূরে সরে গেছি, তার জন্য আজকের আমাদের এই পরিস্থিতি, এই অধঃপতন। তো যাক আলহামদুলিল্লাহ, পুরনো সেই স্মৃতিগুলো এখনও মনে পড়ে, যে আসলে আমরা তো সেই জায়গায় সেই সময় ভালো ছিলাম। বাবা মা কত সুন্দর করে সকালে কাছারি করে পাঠিয়ে দিতেন কোরআন শরীফ পড়ার জন্য, নামাজ পড়ার জন্য। তো এখন তো সেটা আর হচ্ছে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।